অনেক দিন আগে সীতাপুর গ্রামে একটা জাদুই সোনার গাই বাস করত। আর সেই গ্রামেরই কেউ যদি বিপদে পড়ে সেই গায়ের কাছে এসে সাহায্য চাইতো, তাহলে সে তাকে সাহায্যও করত। কাউকে সোনা আবার কাউকে হীরা দিয়ে সে সাহায্য করত। আর একদিন এক গ্রামবাসী তার কাছে এসে বলে, গাইমা, আমার মেয়ের বিয়ে, তুমি আমার মেয়ের বিয়েতে অবশ্যই আসবে। এই শুনে গাই বলে, আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার মেয়ের বিয়ে আর আমি আসবো না তা কখনো হয়? আমি অবশ্যই আসবো। কিন্তু গাইমা, তারা তো অনেক টাকা পয়সা যৌতুক চাইছে। যত টাকা চাইছে আমার পক্ষে দেওয়া প্রায় অসম্ভব। আমি কোথায় পাবো এত টাকা পয়সা? তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। এই বলে জাদুই গাই তাকে একটা হীরা দেই আর বলে, যাও, তুমি এই হীরা বিক্রি করে তোমার মেয়ের ধুমধাম করে বিয়ে দাও। ধন্যবাদ গাইমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আজকে আমার অনেক বড় উপকার করলে। এই বলে সে অনেক খুশি হয়ে হীরা নিয়ে সেখান থেকে চলে যায়। আর সে জাদুই গায়েও কাউকে সাহায্য করতে পারলে সেও অনেক খুশি হতো। আর গ্রামবাসীরাও তাকে খুব ভালোবাসতো, তার খুব খেয়াল রাখতো। যদি এই গ্রামে জাদুই গাই না থাকতো তাহলে আমাদের কি যে হতো। তুমি একদম ঠিক বলেছো ভাই, এই জাদুই গাই আমাদের পুরো গ্রামবাসীদের দুঃখ কষ্ট দূর করে দেয়। আর সেই গ্রামেই রাশেদ নামে একটা বাচ্চা বাস করত। আর গ্রামে তার কোনো বন্ধু ছিল না, কেউ তাকে ভালোবাসতো না। কিন্তু জাদুই গাই তাকে খুব ভালোবাসতো, তার খুব ভালো বন্ধু। রাশেদ প্রতিদিন তার বন্ধু গায়ের কাছে এসে খেলা করত। আর গাইকেও তার সঙ্গে খেলতে খুব ভালো লাগতো। আর কোনোদিন যদি রাশেদ তার বন্ধু গায়ের কাছে আসতে একটু দেরি করত, তাহলে সেই গাই অনেক উদাস হয়ে যেত। আরে রাশেদ, তুমি আজকে এত দেরি করলে, কি ব্যাপার? হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছো, আজকে অনেক লেট হয়ে গেছে। আজকে আমি বাজারে গিয়েছিলাম তো, সেই জন্য একটু দেরি হয়ে গেল আর কি। তো আমার জন্য কিছু নিয়ে আসোনি? বন্ধু, আমি নিয়ে আসতাম, কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না, সেই জন্য আনতে পারিনি। তো আমি তোমাকে একটা হীরা দিচ্ছি, তাহলেই তোমার অনেক টাকা হয়ে যাবে। না বন্ধু, আমার কোনো হীরার প্রয়োজন নেই। আমি যখনই কোনো খাবার নিয়ে আসবো, আমি আমার নিজের টাকা দিয়ে কিনে নিয়ে এসে তোমাকে খাওয়াবো। রাশেদের এত পরিষ্কার মন দেখে গায়ে অনেক খুশি হয়। আর কিছুদিন পরেই হঠাৎ একদিন রাতে দুজন লোভী মানুষ আসে। সর্দার, এই জাদুই গাই তো সবার উপকার করে, কাউকে সোনা দিয়ে আবার কাউকে হীরা দিয়ে। তাহলে একবার ভাবো সর্দার, তার পেটের মধ্যে কত সোনা দানা আর হীরা ভরা আছে। তুমি একদম ঠিক বলেছো, চলো আমরা তার পেট কেটে সব হীরা আর সোনা দানা বের করে নেব, আর আমরা অনেক ধনী হয়ে যাব। এই বলে তারা চাকু ছোড়া নিয়ে সেই জাদুই গায়ের কাছে এসে যায়। কি হয়েছে তোমাদের? এত রাত্রে এসেছো, তোমাদের কি সমস্যা আমাকে বলো, আমি তোমাদের সাহায্য করব। সমস্যা? সমস্যা তো অনেক। আমাদের থাকার জন্য ঘর নেই, খাবার জন্য খাবার নেই। এই নাও হিরে, এই থেকে তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। হিরে? হিরে আমাদের দরকার নেই। তো তোমরা কি চাইছো? কি দরকার তোমাদের? তোমার জান, পুরো খাদানটাই যখন আমাদের সামনে, তাহলে কি একটা দুটো হিরেতে আমাদের পেট ভরবে? পুরো খাদানটাই আমাদের চাই। তোমার পেট কেটে সব হিরে আর সোনা দানা আমরা বের করে নেব। না না, দয়া করে আমাকে মেরো না। তোমাদের যত হিরে দরকার আমি তোমাদের দিচ্ছি, দয়া করে আমাকে মেরো না। তোমাকে তো আমরা মারবো না, জাস্ট তোমার পেটটা একটু কাটবো। এই বলে তারা জাদুই গায়ের পেট কেটে দেয়। আর সঙ্গে সঙ্গে জাদুই গাই মারা যায়। আর জাদুই সোনার গাই মারা যেতেই এক সাধারণ গাই হয়ে যায়। এই দেখে তারা বলে, আরে এর পেটের মধ্যে তো কিছুই নেই, হীরা তো দূরের কথা, একটিও সোনা দানাও নেই। আর সেও তো এখন এক সাধারণ গাই হয়ে গেল। এ তো আমাদের কোনো কাজে আসলো না, সব খাটনি বেকার, চলো। এই বলে তারা যখনই পালাতে যায়, তখনই আকাশে জোরে জোরে বিজলি চমকাতে শুরু করে। আর তাদের উপর বিজলি পড়ে তারা দুজনেই সেখানেই মারা যায়। আর পরের দিন সকালে সমস্ত গ্রামবাসীরা এসে দেখে জাদুই গাই মরে পড়ে আছে। এই দেখে এক গ্রামবাসী বলে, আরে, সে জিন্দা থাকতে আমাদের অনেক উপকার করেছে, পুরো গ্রামবাসীদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছে। কিন্তু এখন সে আমাদের কোনো কাজে আসবে না, এখানে পড়ে থেকে আমাদের পরিবেশ নষ্ট করবে, দুর্গন্ধ ছড়াবে। যাও, কেউ তাকে দূরে গিয়ে ফেলে এসো।
চুপ করো। যখন এই গায়ে হীরা দিত তখন তো তোমরা সব এর আগে পিছে ঘোরাফেরা করতে, আর এখন তার এই অবস্থা হয়েছে বলে তাকে ফেলে আসার কথা বলছো? লজ্জা করে না তোমাদের? আর ধীরে ধীরে সমস্ত গ্রামবাসী সেখান থেকে চলে যায়, কিন্তু রাশেদ অনেক দুঃখী হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তখনই তার কানে এক গায়েবী আওয়াজ আসে। রাশেদ, তুমি এখনো ঘরে যাওনি? সবাই তো ঘরে চলে গেছে, তুমি একা কি করছো? যাও, ঘরে যাও। না, আমি ঘরে যাব না। আমার বন্ধুকে ছেড়ে আমি কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি চাও, তাই পাবে। আমি আমার বন্ধুকে চাই। এটা তো অসম্ভব, কিন্তু তুমি এত করে বলছো, সেই জন্য আমি তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। এখান থেকে অনেক দূরে এক জঙ্গলে একটা বট গাছ রয়েছে, আর সেই বট গাছের তলায় একটা নাগিন রয়েছে, আর তার মাথায় একটা নাগমণি। তুমি যদি সেই নাগমণি নিয়ে আসতে পারো তাহলেই তোমার বন্ধু গায় আবার জিন্দা হতে পারে, কিন্তু সেটা অনেক কঠিন। সেখানে আজ পর্যন্ত যে সমস্ত মানুষ গিয়েছে তারা আর কেউ ফিরে আসেনি, কারণ সেই নাগিনের কাছে কেউ যদি নাগমণির জন্য যেত তাহলেই সেই নাগিন তাকে একটি প্রশ্ন করত, আর যদি কেউ তার প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারে তাহলেই তাকে মূর্তি বানিয়ে সেখানেই রেখে দেয়। যদি কেউ তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলেই সেই নাগমণি তাকে দিয়ে দেয়, কিন্তু তার প্রশ্নের উত্তর দেওয়া অত সহজ নয়। তোমার বন্ধুকে জিন্দা করতে এটাই একমাত্র রাস্তা। তুমি যদি পারো তাহলে একবার চেষ্টা করে দেখতে পারো। আমি আমার বন্ধুকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি। এই বলে সে জাদুই নাগমণির উদ্দেশ্যে জঙ্গলের দিকে যেতে শুরু করে, আর তার সামনে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল পড়ে। তবুও সে ভয় না করে সেই বট গাছের তলায় এসে যায়, আর দেখে নাগের মাথায় সেই জাদুই নাগমণি। আরে, কে তুমি? এখানে কেন এসেছো? কি চাও? আমার এই জাদুই মণি দরকার আমার বন্ধুকে বাঁচানোর জন্য। এই লোভে আজ পর্যন্ত অনেকেই এখানে এসেছে, আর সবাই মূর্তি হয়ে গেছে। কেউ আজ পর্যন্ত এই জাদুই নাগমণি নিয়ে যেতে পারেনি। যাই করে হোক এই মণি তো আমাকে নিয়ে যেতেই হবে, নইলে আমার বন্ধুকে বাঁচাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলেই আমার নাগমণি তোমাকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, বলো তোমার প্রশ্ন। তো বলো, এই পৃথিবীতে কোনটা ঠিক আর কোনটা ভুল? সৃষ্টি জগৎ মানে প্রকৃতি হচ্ছে ঠিক আর মানুষ হচ্ছে ভুল। কি করে? কারণ এই সৃষ্টি জগৎ মানে প্রকৃতি আমাদের উপকারের জন্য অনেক কিছু দেয়, কিন্তু মানুষই প্রকৃতি মানে সৃষ্টি জগতের ক্ষতি করে, কখনো গাছ কেটে আবার কখনো পাহাড় কেটে এই পৃথিবীর ভারসাম্য নষ্ট করছে। এইভাবে মানুষই প্রকৃতির মানে সৃষ্টি জগতের অনেক ক্ষতি করছে। তাই প্রকৃতি মানে সৃষ্টি জগৎই ঠিক আর মানুষ হচ্ছে ভুল, মিথ্যাবাদী, বেঈমান। একদম ঠিক বলেছো। এই নাও আমার জাদুই মণি। এই বলে নাগিন তাকে জাদুই নাগমণি দিয়ে দেয়, আর রাশেদ জাদুই নাগমণি পেয়ে অনেক খুশি হয়ে নাগিনকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। আর রাশেদ তার বন্ধু গায়ের কাছে এসে সেই জাদুই নাগমণি রেখে দেয়, আর জাদুই মণি রাখতেই তার বন্ধু গায় আবার জিন্দা হয়ে যায়। তারপর তারা দুজনেই হাসি খুশি ভাবে সেই গ্রামেই থাকতে শুরু করে। জাদুই গায় দ্বিতীয় পর্ব। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? জাদুই গাই, দয়া করে তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও। সে অনেক বড় ভুল করেছে। আমি তাকে অনেক ভালোবাসি। দয়া করে তুমি তাকে ক্ষমা করে দাও। তুমি আবার তাকে জিন্দা করে দাও। তার এই কান্না দেখে জাদুই গায়ের মনে অনেক মায়া হলো, আর তখনই সেখানে একজন লোক এসে, জাদুই গায়, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি, দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমার মেয়ে অসুস্থ, ডক্টর বলেছে অপারেশন করতে হবে, আর অপারেশন করতে 3 লাখ টাকা খরচা হবে। এখন আমি এত টাকা কোথায় পাবো? দয়া করে তুমি আমাকে সাহায্য করো, নইলে আমার মেয়েকে বাঁচাতে পারবো না। আর এই সব শুনে তখন রাশেদ বলে, তো এখন বিপদে পড়েছো আর জাদুই গায়ে জিন্দা আছে দেখে ছুটে এসেছো। আর সেদিনকে তুমি কি বলেছিলে? এই জাদুই গায়ে মারা গেছে, একে বাইরে ফেলে এসো, এ আর আমাদের কোনো কাজে আসবে না, এখানে পড়ে থেকে দুর্গন্ধ ছড়াবে। যাও তাকে জঙ্গলে ফেলে এসো। আর এখন তার কাছেই ছুটে এসেছো, লজ্জা করে না তোমার? আমার ভুল হয়ে গেছে,
তোমাদের হাতে পায়ে ধরছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে। এই বলে জাদুই গাই তাকে 3টি হিরে দেই আর বলে, তুমি এই 3টি হীরা নিয়ে যাও, আর তা বিক্রি করে তুমি 3 লাখ টাকারও বেশি টাকা পাবে, আর তা দিয়ে তুমি তোমার মেয়ের অপারেশন করাও। যাও, সুখে থাকো। ধন্যবাদ জাদুই গাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। এই বলে সে হীরা নিয়ে সেখান থেকে চলে যায়। ও, তোমার বাবা তো একজন লোভী মানুষ। সে আমাকে মেরে আমার সমস্ত হিরে আর সোনাদানা নিয়ে যেতে চেয়েছিল, তাই সে তার পাপের সাজা পেয়েছে। আর হ্যাঁ, আমি তোমার বাবাকে বাঁচাতে পারব না, কিন্তু তোমাকে দেখে আমার খুব মায়া হচ্ছে, তাই আমি তোমাকে এর একটা উপায় বলে দিচ্ছি। এখান থেকে অনেক দূরে একটি বন রয়েছে, আর সেই বনে একটা জাদুই নাগ রয়েছে, আর তার মাথায় একটা জাদুই মণি। তুমি যদি সেই জাদুই নাগমণি নিয়ে আসতে পারো, তবেই তোমার বাবা আবার জিন্দা হবে। আমি যখন মারা গিয়েছিলাম, তখন আমার বন্ধু সেই জাদুই নাগের কাছ থেকে জাদুই নাগমণি নিয়ে এসেছিল, সেই জন্যই আমি বেঁচে গেছি। আর তুমিও যদি আনতে পারো, তাহলেই তোমার বাবা আবার জিন্দা হবে। আর হ্যাঁ, সেই জাদুই নাগের কাছ থেকে তার জাদুই মনে নিয়ে আসা এত সহজ কাজ নয়। সে একটি প্রশ্ন করবে, যদি তুমি সঠিক উত্তর দিতে পারো, তবেই তোমাকে তার জাদুই মণি দেবে। আর যদি সঠিক উত্তর দিতে না পারো, তাহলে সেই জাদুই নাগ সেখানেই তোমাকে মূর্তি বানিয়ে রেখে দেবে। আর তার প্রশ্নের উত্তর দেওয়া এত সহজ নয়, তাই বলছি তুমি সেখানে যেও না। না, আমি তবুও যাব। আমি আমার বাবাকে খুবই ভালোবাসি। আমি আমার বাবার জন্য সবকিছু করতে রাজি। আমি সেখানে যাব আর জাদুই নাগমণি নিয়ে আসবো। এই বলে রিমা জাদুই নাগের উদ্দেশ্যে রওনা দেয়। আর বনের মধ্যে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে শেষ পর্যন্ত সেই জাদুই নাগের কাছে এসে যায়। এই কে রে তুই? একজন মেয়ে হয়ে তো গভীর জঙ্গল পেরিয়ে আমার কাছে এসেছিস? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। আগে আমার নাম রিমা। আমি আমার বাবাকে বাঁচানোর জন্য আমি এই জঙ্গলের মধ্যে এসেছি। আমার বাবার জন্য আমি সবকিছু করতে রাজি, তাই তো আমি কোনো ভয় না করে এই গভীর জঙ্গলের মধ্যে চলে এসেছি। আমার কাছে? কিন্তু কেন? কি প্রয়োজন তোর? তোমার জাদুই মনে আমার দরকার, নইলে আমার বাবাকে বাঁচাতে পারবো না। দয়া করে তুমি তোমার জাদুই মনে আমাকে দিয়ে দাও। কি জাদুই মণি? এই যে এদেরকে দেখছিস, এরাও আমার জাদুই মণির লোভে এসেছিল, কিন্তু আমার জাদুই মণি নিয়ে যেতে পারেনি। এখানেই মূর্তি হয়ে থেকে গেছে। আজ পর্যন্ত একজনই আমার কাছ থেকে জাদুই মণি নিয়ে যেতে পেরেছে, বাকি সবাই মূর্তি হয়ে থেকে গেছে। আর হ্যাঁ, তুই যখন এখানে এসেই গেছিস, তাহলে তোকেও একটি প্রশ্ন করছি। যদি তুই সঠিক উত্তর দিতে পারিস, তাহলেই আমি আমার জাদুই মণি তোকে দিয়ে দেব। আর হ্যাঁ, যদি সঠিক উত্তর দিতে না পারিস, তাহলে এখানেই আমি তোকে মূর্তি করে রেখে দেব। ভেবে দেখ কি করবি তুই। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। বলো তোমার প্রশ্ন। তো বল, এই পৃথিবীতে আগে মুরগি এসেছে নাকি আগে মুরগির ডিম এসেছে? এরপর রিমা গভীরভাবে ভাবতে শুরু করে যে এই প্রশ্নের উত্তর কি হতে পারে। তাই তো, ডিম আগে না মুরগি আগে? মনে হয় মুরগি আগে হবে। মনে হয় ডিমই আগে হবে, কারণ ডিম থেকেই তো মুরগির বাচ্চা হয়। তাই যদি হয়, তাহলে তো মুরগি ডিম পারে। তাহলে মুরগি কোথা থেকে আসলো? এই প্রশ্নের উত্তর দেওয়া তো বেশ কঠিন। এই ভাবতেই তার মাথায় একটি দারুণ আইডিয়া আসে আর বলে, মুরগি, এই পৃথিবীতে আগে মুরগি এসেছে। মুরগি? কিন্তু কি করে? বুঝিয়ে বল। কারণ এই পৃথিবীতে আগে আল্লাহ মাখলুকাত মানে প্রাণী বা জীব জন্তু সৃষ্টি করেছে, তাই এটা নিশ্চিত যে এই পৃথিবীতে আগে মুরগি এসেছে। এই শুনে নাগ বলে, একদম ঠিক বলেছ, সত্যি তোমার বুদ্ধি আছে। এই নাও আমার জাদুই মণি। এই বলে নাগ তার জাদুই মণি তাকে দিয়ে দেয়। এরপর রিমা জাদুই নাগমণি নিয়ে সেখান থেকে চলে যায় আর তার বাবার কাছে এসে তার উপরে সেই জাদুই নাগমণি রেখে দেয়। আর তখনই জাদুই মণির শক্তি দ্বারা তার বাবা সুরাজ জিন্দা হয়ে যায়। আরে বেটি, কি হয়েছে আমার? আমি এখানে কেন? কি হয়েছে আমার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো কিছুই মনে পড়ছে না। কি হয়েছিল আমার? এরপর রিমা তার বাবাকে সমস্ত কথা খুলে বলে যে তার কি হয়েছিল। ও, তাহলে এই ব্যাপার।
না, আমি তো অনেক বড় ভুল করেছি। আমি কালকেই সেই জাদুই গায়ের কাছে যাব আর ক্ষমা চেয়ে আসবো। আর পরের দিন সকালে সুরাজ সেই জাদুই গায়ের কাছে এসে, জাদুই গায়ে, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করেছি। আমি আর কখনো এমন কাজ করব না। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এমন কাজ আগে আর কখনো করবে না। আর তখনই একজন গ্রামবাসী এসে, জাদুই গায়ে, তুমি আমাকে সাহায্য করো। আমার বেটার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু হসপিটালে ঢুকতে দিচ্ছে না। ডক্টর বলছে অগ্রিম ক্যাশ কাউন্টারে 2 লক্ষ টাকা জমা করতে। এখন আমি হঠাৎ করে এতগুলো টাকা কোথায় পাবো? দয়া করে তুমি আমাকে সাহায্য করো জাদুই গায়ে, নইলে আমার বেটাকে বাঁচাতে পারবো না। এই শুনে তখন জাদুই গায়ে বলে, আজকাল মানুষ টাকা ছাড়া কিছুই বোঝে না। একজন অ্যাক্সিডেন্ট হওয়া মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তবুও ডক্টররা হা করে তাকিয়ে রয়েছে, টাকার জন্য চিকিৎসা করছে না। এরা ডক্টর নাকি জানোয়ার আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি এই হীরাগুলো নিয়ে যাও আর তা বিক্রি করে তোমার ছেলের চিকিৎসা করাও। যাও, তাড়াতাড়ি যাও। এরপর সে জাদুই গাইকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। আর কথায় আছে, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। ব্যাস, এই সব দেখে সুরাজের মনে আবারও লোভ হলো, আর মনে মনে ভাবলো, এর আগে একে মেরে আমি ভুল করেছিলাম। সেই ভুল আর আমি করতে চাই না। এই জাদুই গাইকে মেরে কিছু পাওয়া যাবে না, তাই একে মেরে নয়, এর কাছ থেকে চেয়ে নিতে হবে, তাহলেই সে দেবে। আমিও কালকে কোনো একটি বাহানা নিয়ে আসবো আর তার কাছ থেকে হীরা নিয়ে যাব। আর আমি অনেক ধনী হয়ে যাব। এই ভেবে সে সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালে সুরাজ সেই জাদুই গায়ের কাছে এসে, জাদুই গায়ে, তুমি আমাকে দয়া করো, আমাকে সাহায্য করো। আমার মেয়ে অসুস্থ, তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, আর ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে কোনো টাকা নেই। দয়া করে তুমি আমাকে হীরা দিয়ে সাহায্য করো। এই শুনে জাদুই গায়ে তাকে একটি হীরা দেই, আর তা নিয়ে সুরাজ সেখান থেকে চলে যায়। আর এইভাবেই সুরাজ প্রতিদিন কিছু না কিছু বাহানা করে সেই জাদুই গায়ের কাছ থেকে হীরা নিয়ে যেত। আর একদিন রিমা জাদুই গাইকে ধন্যবাদ দেওয়ার জন্য সেখানে এসে যায়। ধন্যবাদ জাদুই গাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি জাদুই নাগমণির সন্ধান না দিতে, তাহলে আমার বাবাকে বাঁচাতে পারতাম না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এবার বলো তুমি কেমন আছো? তোমার শরীর ঠিক আছে তো? ডক্টর কি বলেছে? এই শুনে রিমা অনেক অবাক হয়ে যায়। কি ডক্টর, আমি অসুস্থ? কি সব ফালতু কথা বলছো? আমি তো সুস্থ আছি, আমার তো কিছু হয়নি। আর এই শুনে জাদুই গায়ে বুঝে নেয় যে তার বাবা সুরাজ তাকে মিথ্যা বলে তাকে ধোকা দিয়ে তার কাছ থেকে হীরা নিয়ে গেছে। না, ও কিছু না। তুমি সুস্থ আছো কিনা সেটাই জানার জন্য আমি বললাম আর কি। এরপর রিমা সেখান থেকে চলে যায়। আর পরের দিন যখন সুরাজ হীরা নেওয়ার জন্য জাদুই গায়ের কাছে আসে, ও এসে গেছো? এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছি। আজ তোমার জন্য জাদুই গায়ে একটি স্পেশাল জিনিস রেখেছে, এই বাক্সের মধ্যে রাখা আছে। তুমি এই বাক্সটি নিয়ে যাও। এই দেখে সুরাজ তাড়াতাড়ি করে বাক্স নিয়ে তার ঘরে এসে যায়। আজকে তো আমার কপাল খুলে গেল। মনে হয় জাদুই গায়ে আমাকে অনেক সোনা দানা, নইলে আমাকে অনেকগুলো হিরে দিয়েছে। এবার আমি অনেক ধনী হয়ে যাব। না, তাড়াতাড়ি আমি বাক্স খুলে দেখি আসলে তার মধ্যে কি রয়েছে। তো বন্ধুরা, সেই বাক্সের মধ্যে কি আছে? হিরে, সোনা নাকি অন্য কিছু? লোভী সুরাজের কপালে কি আছে তা তোমরা দেখতে পাবে এর নেক্সট পর্বে। যদি তোমরা এর 3য় পর্ব দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ যখনই এর 3য় পর্ব আসবে তাহলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।